along with my old passport to support them. Actually প্রশ্নটা বুঝতে পারিনি, support whom, এটা আমরা ঠিক বুঝতে পারিনি আপনার প্রশ্নটা। I renew my passport recently, but DS form contains the old passport number. Should I update this on the DS 260 or it will be? না, এটা এখন আপডেট করার প্রয়োজন নেই। আপাতত ইন্টারভিউটা আসবে এবং অফিসার যদি চান সেটা আপনাকে বলবে। সাধারণত আমাদের এটা প্রয়োজন হয় না, তবে আপনাকে অবশ্যই আপনার সব পাসপোর্টই ইন্টারভিউতে নিয়ে আসতে হবে, পুরনো এবং এখন যেটা আপনি অবটেন করেছেন সেটা। ওকে, একজন প্রশ্ন করেছে, I have IR1 visa category. I have a child of 1.5 years. His visa category is IR2. I don't want to go without him. What can I do? তো আমি এটা বুঝতে পারছি যে আপনি হয়তো বা ইন্টারভিউ ডেট পেয়ে গিয়েছেন, কিন্তু আপনার বাচ্চার ইন্টারভিউ ডেট এখনো পাননি আপনি। তো সেই ক্ষেত্রে আমিও এটা বুঝতে পারছি আপনার বাচ্চা অনেক ছোট। তো আপনার বাচ্চার যখন কেস আমাদের কাছে আসবে সেই ক্ষেত্রে আপনারা একসাথে ইন্টারভিউ দিতে আসতে পারেন। তো এটা আমাদেরকে অফিশিয়ালি ইমেইলের থ্রুতে একটু জানিয়ে রাখতে হবে আপনাকে বিষয়টি। তো আমরা ইমেল অ্যাড্রেস প্রেজেন্টেশনের একদম শেষে দিয়ে দিব। সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে ইন্টারভিউ এই বিষয়টি ইমেইলের মাধ্যমে জানাবেন, যাতে করে we can update our record. একজন প্রশ্ন করছেন, I'm pregnant, what is the requirement for booster doses? So vaccination and সবকিছু বুস্টার ডোজের সব তথ্য ডাক্তার আপনাকে বলে দিবে, আমাদের প্যানেল ফিজিশিয়ান আমাদেরকে আপনাকে বলে দিবে। টিবি রিলেটেড কয়েকটা প্রশ্ন ছিল। একজন প্রশ্ন করেছে যে তার বাবা কফ পরীক্ষা করতে দিয়েছে, উনি আসবে কিনা। একেবারেই আসবে না যতক্ষণ না পর্যন্ত উনি মেডিকেলি ক্লিয়ার হয়, এবং মেডিকেলি ক্লিয়ার হলে আমাদের হাতে যখন রিপোর্টটা আসবে, হয় আমরা তাকে ডেট দিব অথবা আমরা বলে দিব কিভাবে সে ডেটটা নিতে পারে, অ্যাপয়েন্টমেন্টটা স্কেডিউল করতে পারে। একই রিলেটেড আরেকজন প্রশ্ন করেছে যে বাবা টিভিতে আছে, মায়ের একই দিনে ইন্টারভিউ ছিল, এখন মা চাচ্ছে বাবার সাথে ইন্টারভিউ দিতে। সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, মা সেদিন ইন্টারভিউতে না এসে বাবা যখন মেডিকেলি ক্লিয়ার হবে, রিপোর্টটা আমরা পাবো, তাকে যখন আমরা বলবো অ্যাপয়েন্টমেন্ট নিতে অথবা ডেট দিব, আমাদেরকে তখন ইমেল করে বলতে হবে যে মায়েরও অ্যাপয়েন্টমেন্ট যে তারা একই দিনে নিতে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ কাউন্সিলর স্টাফ ফর। আরেকটা প্রশ্ন নিচ্ছি, I have new police clearance which I did not upload in SIAC. I uploaded 2020 police clearance, but 2022 police clearance not uploaded. Should I upload now? Yes. আপনি 2022টা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা অবশ্যই সিআরকে স্ক্যান এন্ড আপলোড করবেন এবং মূলটা অবশ্যই ইন্টারভিউতে নিয়ে আসতে হবে। আচ্ছা, একটা সংশোধনী বিষয়ক প্রশ্ন ছিল। একজনের বলেছেন তার বার্থ সার্টিফিকেটে প্লেস অফ বার্থটা ভুল ছিল, সেটা তিনি সংশোধন করিয়েছেন। এখন নতুন যে বার্থ সার্টিফিকেটটা উনি পেয়েছেন সেটা কি আপলোড করে আসতে হবে? জি, সেটা আপলোড করতে হবে এবং মূল কপিটা অবশ্যই ইন্টারভিউতে নিয়ে আসতে হবে। কনসুলার অফিসারকে এই ব্যাপারটি ইন্টারভিউর সময় তাকে এক্সপ্লেইন করতে হবে, আপনাকে এক্সপ্লেইন করতে হবে আপনি যে ব্যাপারটা আমাদেরকে এখন এখানে জানালেন, আপনার জন্মস্থান ভুল ছিল আপনার বার্থ সার্টিফিকেটে, সেটা আপনি কারেক্ট করেছেন। একজন প্রশ্ন আপনি বলেন। আমার পুলিশ মেয়াদ চলে গেছে, নতুন একটা কাজ চলছে, ইন্টারভিউর পর পাবো, আমার কাছে রিসিভ আছে, এর কি করা যায়? সো স্যার বুঝতে পারছি পুলিশ ক্লিয়ারেন্স আপনি আবেদন করেছেন, যেহেতু আপনার পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ এর আগেরটা পার হয়ে গিয়েছে, তবে নতুনটি এখনো হাতে পাননি। তো সেই ক্ষেত্রে স্যার কনসুলার অফিসার আপনাকে সেটা জানিয়ে দেবে ইন্টারভিউ পর, এবং সেটা যখন আপনি হাতে পাবেন সেভাবে করে স্ক্যান এন্ড আপলোড করবেন এবং তখন আপনাকে সেটা ইন্টারভিউ পরেই দুর্ভাগ্যবশত জমা দিতে হবে। এখন যদি আপনার কাছে না থাকে তাহলে তো আর আমাদের কিছু করার নেই। ওকে, কনসুলার স্টাফ 3 ইউ ক্যান কন্টিনিউ। একজন বলছেন যে ওনার পাসপোর্ট এবং এডুকেশনাল সার্টিফিকেটের নামের ভিন্নতা আছে, দুরকম নাম আছে, এটা কি কোনো সমস্যার কারণ হতে পারে কিনা ওনার?
আসলে আমরা এখানে কোনো সমস্যা নিয়ে কথা বলছি না, so I would like to refer this to officer also. So officer, this applicant is explaining that his passport and his educational documents has some difference in his name or information. Will it be a problem? So he can bring all the information to the interview, right, and then explain it to the officer. Yeah, as long as your passport is the correct name, and I would also recommend you bring your national ID card, which is your correct name, and then any other documents that show the name discrepancy is fine, and then we can explain it at the interview. That's great. Okay. So officer যেটা বলছেন যে অবশ্যই আপনার পাসপোর্ট যেখানে আপনার কারেক্ট ইনফরমেশন আছে, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, সাথে আপনার এনআইডিটাও নিয়ে আসবেন, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, এবং এছাড়াও আপনার যা যা কাগজপত্র আছে যেখানে আপনি বলছেন কিছুটা ডিসক্রিপেন্সি আছে, এডুকেশনাল ডকুমেন্ট, সবকিছু ইন্টারভিউতে নিয়ে আসবেন, কনসুলার অফিসারকে এক্সপ্লেইন করবেন, কনসুলার অফিসার যখন আপনাকে প্রশ্ন করবে আপনার ইন্টারভিউতে সবকিছু সেভাবে করে নিয়ে আসবেন। অনেকে প্রশ্ন করছেন পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ পার হয়ে গিয়েছে, নতুন করে স্ক্যান এন্ড আপলোড করব কিনা। সবাইকে বলছি অবশ্যই নতুন পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনার থাকে হাতে, স্ক্যান এন্ড আপলোড করবেন সিআরকে, মূল কপিটা ইন্টারভিউতে নিয়ে আসবেন। সো আলাদা করে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে মানে সিমিলার প্রশ্ন আমরা নিচ্ছি না। আমরা দুটো সিমিলার কোয়েশ্চেন পেয়েছি, শুধু ধারণা করছি এটা কোনো পিটিশনার থেকে এসেছে। বলছে যে ওয়াইফ হ্যাভ ইন্টারভিউ এবং দে হ্যাভ ভেরি স্মল চিলড্রেন, ওয়ান ইজ নিউবর্ন এন্ড আনাদার ইজ 16 months old। তো তারা কি বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আসতে পারেন কিনা ইন্টারভিউ? সো আমি ধরে নিচ্ছি যে আপনি আপনার ওয়াইফের জন্য আবেদন করেছেন, বাচ্চাদের জন্য আবেদন করেছেন কিনা সেটা ক্লিয়ারলি বলেননি। একজন বলেছেন তার পাসপোর্ট আছে, আরেকজন উল্লেখ করেননি। বাচ্চাদের জন্য যদি আপনি আবেদন না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আসলে বাচ্চাদেরকে নিয়ে এসে তো লাভ নেই। সো বাচ্চাদের জন্য আবেদন করতে হবে আলাদা করে। আপনি যদি ইউএস সিটিজেন হয়ে থাকেন সবার জন্য আলাদা আলাদা পিটিশন প্রয়োজন, IR1, IR2। একজন লিখেছেন মাই মাদার বার্থ সার্টিফিকেট ইজ নট অনলাইন, প্রিভিয়াস ফরম্যাট, ইজ ইট নিডেড? সো হ্যাঁ, আমরা জানি যে এই অনলাইনের ব্যাপারটা হয়তোবা বছর 1-2 এরকম হয়েছে, চালু হয়েছে, বাট আপনার মায়ের যদি রেজিস্টার্ড বার্থ সার্টিফিকেট থাকে তাহলেই হবে, অসুবিধা নেই, সিটি কর্পোরেশন, পৌরসভা ইত্যাদি এইসব অফিস থেকে। ট্যাক্স ডকুমেন্ট নিয়ে অনেকেই প্রশ্ন করেছে যে ট্যাক্স ডকুমেন্ট নতুনটা পেয়েছে কি করবে, হার্ড কপি আনবে কিনা। হার্ড কপি তো অবশ্যই নিয়ে আসবেন, কিন্তু ইন্টারভিউতে আসার আগে ওটা স্ক্যান এন্ড আপলোড অবশ্যই করতে হবে। লেটেস্ট ট্যাক্স রিটার্ন যদি পেয়ে থাকেন সেটা স্ক্যান করবেন, আপলোড করবেন এবং সঙ্গে করে ইন্টারভিউর দিনও নিয়ে আসতে হবে। ওকে, এবং ট্যাক্স রিলেটেড কিছুক্ষণ পরেই আমরা প্রেজেন্টেশন অফিসার আপনাদেরকে বলবে আরো ডিটেইল ভাবে, তখন আপনারা শুনে নেবেন। তো আরো অনেক প্রশ্ন আছে আসলে চ্যাট বক্সে, তবে আমাদের সময়ও লিমিটেড। সো আমরা কন্টিনিউ করছি প্রেজেন্টেশনে, আমরা আবার প্রশ্ন উত্তরে ফেরত আসব। সো কনসুলার স্টাফ 2, we can continue the presentation. থ্যাংক ইউ। আমি কথা বলবো এভিডেন্স অফ রিলেশনশিপ অথবা সম্পর্কের প্রমাণ। ইমিগ্রেশন পিটিশনটা বা ইমিগ্রেশন ভিসাটা আপনারা অ্যাপ্লাই করেছেন কোনো না কোনো সম্পর্কের ভিত্তিতে, সেই কারণে এই সম্পর্কটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। আপনারা যে আমেরিকাতে যাচ্ছেন সেক্ষেত্রে যিনি আপনাদের জন্য অ্যাপ্লাই করেছেন অর্থাৎ আপনাদের পিটিশনের সাথে আপনাদের কি সম্পর্ক সেটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। যেমন ধরেন যদি আপনারা পারিবারিকভাবে ভিসার আবেদন করে থাকেন তাহলে সেই সকল পরিবারের সদস্যদের সাথে আপনার কি সম্পর্ক, অথবা আপনি আপনার পিটিশনার যদি আপনার স্পাউস হয়ে থাকে সেক্ষেত্রে পিটিশনারের সাথে যে আপনার সম্পর্ক সেটার প্রমাণ আপনাদেরকে দিতে হবে। নেক্সট স্লাইড প্লিজ। সম্পর্কের প্রমাণ হিসেবে যে সমস্ত ডকুমেন্ট আপনারা দিতে পারেন সেগুলো নিয়ে একটু কথা বলি আমরা। চল, প্রথমে আসছি ছবি। আপনারা যদি CR1 অথবা IR1 হয়ে থাকেন অথবা অর্থাৎ পিটিশনার যদি আপনাদের স্পাউস হয়ে থাকে সেই ক্ষেত্রে একটি বড় সব প্রমাণ হচ্ছে আপনাদের বিয়ের ছবি অথবা হানিমুনের ছবি।
যদি আপনারা F4 বা ভাই বোন বা এই অন্য ধরনের সম্পর্কের ভিত্তিতে অভিবাসন ভিসার আবেদন করে থাকেন, সেক্ষেত্রেও ছবি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। সেক্ষেত্রে এমন হতে পারে যে পিটিশনারের সাথে আপনাদের ছবি অথবা আপনার স্পাউসের সঙ্গে যে আপনার যে সম্পর্ক সেটার প্রমাণ হিসেবে আপনাদের বিয়ের ছবি, হানিমুনের ছবি, অথবা কোনো ফ্যামিলি ওকেশন যেখানে পিটিশনার হয়তো বেড়াতে এসেছিলেন সেটার ছবি। এছাড়াও ছবির মধ্যে আরেকটা জিনিস যেটা দিতে হয় সেটা হচ্ছে যে আপনার বাচ্চাদের ছবি, আপনার সন্তানের বিভিন্ন বয়সের ছবি, যে তারা যে ছোট থেকে বড় হয়েছে বা এইজ প্রোগ্রেশন যেটা আমরা বলে থাকি, সেই ধরনের ছবি হতে পারে। সেটা তাদের জন্মদিনের ছবি বা ওদের যে এই ছোট থেকে বড় হয়েছে বিভিন্ন স্টেজের ছবি, সেগুলো আপনারা নিয়ে আসতে পারেন। এখন একটু কথা বলবো যে ছবি আপনারা কিভাবে আনবেন। আপনারা অলরেডি জেনেছেন যে আপনারা ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আসতে পারবেন না। সেজন্য আপনারা ছবিটা কোনোভাবেই ফোন বা ইলেকট্রনিক ডিভাইস বা ট্যাব এরকম কোনো কিছুতে আনতে পারবেন না। এছাড়াও সিডি বা পেন ড্রাইভ ইত্যাদি মাধ্যমেও আপনারা ছবি আনতে পারবেন না। আমরা অনুরোধ করবো আপনারা অবশ্যই বড় অ্যালবাম আনবেন না বা বড় প্রিন্টের কোনো ছবি আনবেন না। ছোট অ্যালবাম অথবা ছোট খামে ভরে ছবি আনবেন। এবং প্রতিটা ছবিতে পেছনে দয়া করে আপনারা যদি ছোট করে ক্যাপশন লিখে আনেন, যেমন ধরেন লিখলেন এটা হানিমুনের ছবি বা এটা বার্থডে ছবি, এই ধরনের ক্যাপশন লিখে আনলে সেটা বোঝাতে সুবিধা হয়। এছাড়াও আপনারা আমরা তো অলরেডি আলোচনা করেছি যে বিভিন্ন ওকেশনের ছবি। এছাড়া আপনারা সম্পর্কের প্রমাণ হিসেবে আরো কিছু জিনিস আনতে পারেন। যেমন ধরেন পিটিশনারের সাথে যদি আপনাদের কোনো চিঠির আদান প্রদান হয়, সেই চিঠির কপি, এবং সেই চিঠিটা যদি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় হয়ে থাকে তাহলে সেটা অনুবাদ করে আনবেন যাতে অফিসাররা বুঝতে সুবিধা হয়। এছাড়াও আপনারা আজকাল তো যেহেতু যোগাযোগটা চিঠির চাইতে বেশি ডিজিটাল মিডিয়াতে হয়ে থাকে, সেক্ষেত্রে কল রেকর্ড অথবা ইমেইল যদি থাকে পিটিশনারের সাথে বা কোনো চ্যাট লগস যদি থাকে, সেইটাও আপনারা কপি, প্রিন্টেড কপি অবশ্যই নিয়ে আসবেন। যেহেতু আপনারা ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবেন না, সেহেতু আপনারা প্রিন্টেড কপি নিয়ে আসতে পারেন। এবং এক্ষেত্রেও যদি এটা ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় হয়ে থাকে তাহলে সেটার অনুবাদ করা কপি নিয়ে আসবেন। এছাড়া আরেকটা বড় প্রমাণ হচ্ছে রেমিটেন্স রিসিপ্ট। আপনার পিটিশনার যদি আপনাকে টাকা পাঠিয়ে থাকে, সেটা একটা সম্পর্কের অনেক বড় প্রমাণ হিসেবে ধরা হয়। আপনার সেই রিসিপ্টের মূল কপিটা সঙ্গে নিয়ে আসতে পারেন। নেক্সট স্লাইড প্লিজ। সম্পর্কের প্রমাণের বিষয়টা তো গেল। এরপরে আমরা কথা বলছি অ্যাফিডেভিট অফ সাপোর্ট অথবা পিটিশনার জয়েন্ট স্পন্সরের যে আর্থিক কাগজপত্র আছে সেটার বিষয়। নেক্সট স্লাইড প্লিজ। Counselor officer, I would like you to start this. Yes, go ahead. Great. Before I start, I just want to repeat what my colleague mentioned about how important it is to please bring the original for all civil documents to the interview. So, officer শুরুতে উনি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছেন যে সিভিল ডকুমেন্টস, নাগরিকত্বের কাগজপত্র যেগুলো মূল কপি আনতে হবে ইন্টারভিউতে, যেটা নিয়ে আমরা অলরেডি বলে দিয়েছি, সেটা অফিসার আপনাকে আবারও মনে করিয়ে দিতে চাচ্ছে। সেগুলো যেন অবশ্যই মূল কপি, ম্যারেজ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট যেগুলো নিয়ে আমরা কথা বললাম, সেগুলো মূল কপি অবশ্যই ইন্টারভিউতে নিয়ে আসতে হবে। Yes, officer, continue. So I'm going to talk today about the affidavit of support, or I-864. This is a required legal contract between the sponsor of the immigrant visa application and the U.S. government. So অফিসার বলছেন I-864টা একটি আবেদনকারী এবং পিটিশনারের মাধ্যমে একটি লিগ্যাল কন্ট্রাক্ট বা আইনি চুক্তি। অফিসার, as the petitioner of an immigrant visa applicant, you will be the primary sponsor of your family member, and you must submit this affidavit of support. একজন অভিবাসী ভিসা আবেদনকারী পিটিশনার হিসেবে আপনার পরিবারের সদস্যদের যে প্রাথমিক পৃষ্ঠপোষক, উনি অবশ্যই এই ফর্মটি, অ্যাফিডেভিট অফ সাপোর্ট ফর্মটি জমা দেবেন। অফিসার,
Oh, next slide. So what do you need to bring to the interview? I'm going to list out the required documents. I've seen some questions in the chat on this, so this might answer some of your questions. So অফিসার এখন আলোচনা করবেন যে এই এফিডেভিট অফ সাপোর্টের I-864 সম্পর্কে যে সমস্ত ডকুমেন্ট আপনাদের আনতে হবে। উনি অলরেডি চ্যাট বক্সে কিছু প্রশ্ন দেখেছেন, উনি আশা করছেন অনেকগুলো প্রশ্নের উত্তরই ওনার এই আলোচনার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। অফিসার Okay, so number one, you want to bring the completed I-864 form with the petitioner's original signature. প্রথমেই আপনাদেরকে I-864 ফর্মটি পুরোপুরি পূরণ করে আনতে হবে, সেখানে অবশ্যই পিটিশনারের অরিজিনাল সিগনেচার থাকতে হবে। Officer. And if the petitioner is married and has filed taxes jointly, you also need to bring the completed form I-864A. এছাড়াও আপনার পিটিশনার যদি বিবাহিত হয়ে থাকেন এবং তার স্পাউসের সঙ্গে যদি উনি ট্যাক্স ফাইল করে থাকেন অথবা যৌথভাবে যদি উনি ট্যাক্স ফাইল করে থাকেন তার স্বামী বা স্ত্রীর সঙ্গে, তখন I-864A ফর্মটি আনতে হবে। আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এই ডকুমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার পিটিশনার বিবাহিত হয়ে থাকেন এবং একই সঙ্গে ট্যাক্স ফাইল করে থাকেন। অনেকে এটা আনতে ভুলে যান, তো এই পয়েন্টের উপরে একটু এমফাসাইজ করছি। ওভার টু ইউ অফিসার। And also you need to bring the petitioner's International Revenue Service or IRS tax transcripts, their tax returns, which is their 1040s, and their W-2s. এছাড়াও পিটিশনারের IRS ট্যাক্স ট্রান্সক্রিপ্ট, W-2 স্টেটমেন্ট এবং ট্যাক্স রিটার্ন সঙ্গে নিয়ে আসবে। And also, if you are using assets to meet the minimum income requirements, you will need to submit a photocopy of proof that you own your assets. এছাড়া আপনার পিটিশনারের যদি কোনো অ্যাসেট বা সম্পত্তি থেকে থাকে তাহলে সেই সম্পত্তিটা যে ওনার সেই ডকুমেন্টগুলোর ফটোকপি আনতে হবে, যেটা প্রমাণ করার জন্য যে এই সম্পত্তিটা পিটিশনারের। Next slide. So here are a few other documents that you might need to provide. এখানে আরো কিছু ডকুমেন্টের কথা বলা হবে যেটা আপনি আরো কিছু অ্যাডিশনাল ডকুমেন্ট যেগুলো আপনার লাগতে পারে। The form I-864A, the form I-864W, I-864A form, I-864W form, employment verification letters or business documents related to the petitioner's occupation, পিটিশনারের যে পেশাগত যে সমস্ত কাগজপত্র, এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন লেটার অথবা চাকরির কোনো চিঠি বা ব্যবসায়িক যদি কোনো কাগজ পিটিশনারের থেকে থাকে সে সমস্ত কাগজ, and other documents demonstrating petitioner's domicile in the United States. আপনার পিটিশনার যে আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করেন সেই সমস্ত কাগজপত্র অথবা ডমিসাইল ডকুমেন্ট এগুলো সঙ্গে নিয়ে আসতে হবে। ডমিসাইল বিষয়ে আমরা একটু পরে আরেকটু বিস্তারিত আলোচনা করব। Yes, officer. Next slide. So if the petitioner's income is insufficient or not enough, a joint sponsor may agree to also complete an I-864 on the applicant's behalf. অনেক সময় এমন হতে পারে যে পিটিশনারের ইনকাম পর্যাপ্ত নয়, সেক্ষেত্রে আপনার পিটিশনার একজন জয়েন্ট স্পন্সর নিয়ে আসতে পারেন পিটিশনারের পক্ষ হতে বা অন বিহাফ অফ পিটিশনার, এবং তারও I-864 অ্যাপ্লিকেশন প্রয়োজন। অফিসার। Next slide. So if you're going to use a joint sponsor, they must submit the following documents. যদি আপনি জয়েন্ট স্পন্সর নিয়ে আসেন সেক্ষেত্রে নেক্সটে বর্ণন করা হবে এই সমস্ত ডকুমেন্ট সঙ্গে আনতে হবে। The completed I-864 form signed by the joint sponsor and a completed I-864A form signed by the joint sponsor spouse if married and taxes are filed jointly.
জয়েন্ট স্পন্সরের কাছ থেকে স্বাক্ষরকৃত I-864 ফর্ম, ঠিক যেমন আপনার পিটিশনের কাছ থেকে এনেছেন, জয়েন্ট স্পন্সরের কাছ থেকে সিমিলার ডকুমেন্টই আনতে হবে। এই ক্ষেত্রে সিগনেচারটা হতে হবে জয়েন্ট স্পন্সরের I-864 ফর্ম, আবারও বলছি। এবং আপনার জয়েন্ট স্পন্সর যদি ম্যারিড থাকে এবং তার ওয়াইফের সাথে যদি ট্যাক্স ফাইল করা থাকে, সেই ক্ষেত্রে I-864A ফর্ম জয়েন্ট স্পন্সর স্পাউস। You'll need to bring a letter that explains your relationship to the joint sponsor, how you know them. এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন অফিসার, যে জয়েন্ট স্পন্সর যখন নেওয়া হয় তখন একটা চিঠি প্রয়োজন হয়, যেখানে এটা ব্যাখ্যা করা থাকবে যে পিটিশনারের সাথে এবং অ্যাপ্লিকেন্টের সাথে যে জয়েন্ট স্পন্সর যে সম্পর্ক, অর্থাৎ জয়েন্ট স্পন্সর কেন জয়েন্ট স্পন্সরশিপ দিচ্ছেন, এইটা ব্যাখ্যা করা এরকম একটা চিঠি অবশ্যই সঙ্গে আনতে হবে। Your joint sponsors' recent IRS tax returns and W-2s. I saw a question on this. It's important that you do bring both the tax returns and the W-2s. জয়েন্ট স্পন্সর এছাড়াও জয়েন্ট স্পন্সর IRS ট্যাক্স রিটার্নস এবং W-2 নিয়ে আসতে হবে। অফিসার বলছেন যে উনি কিছু প্রশ্ন দেখেছেন যে এই দুটোর একটা আনলে হবে কিনা। না, অফিসার বলছেন IRS ট্যাক্স রিটার্ন এবং W-2 দুটো ডকুমেন্টই আপনাদেরকে নিয়ে আসতে হবে। অফিসার, And then also any documents that show your joint sponsor's domicile in the United States. এছাড়াও জয়েন্ট স্পন্সর ডমিসাইল অথবা জয়েন্ট স্পন্সর যে আমেরিকায় থাকছেন, এটার প্রমাণ হিসেবে যদি কোনো ডকুমেন্ট থাকে সেটাও সঙ্গে নিয়ে আসতে হবে। অফিসার, Next slide. So I see a question now on how much the sponsor's income limit should be. And this is where you will go to find that information out. The 2021 Federal Poverty Guidelines will tell you what the sponsor or joint sponsor's income should be. এখানে জয়েন্ট স্পন্সর ইনকাম কত হতে হবে এই বিষয়ে প্রশ্ন থাকতে পারে। অফিসার বলেছেন যে এখানে যে দুটো লিঙ্ক আছে, এখানে গেলে আপনারা এই গাইডলাইনটা, পভার্টি গাইডলাইনটা দেখতে পারেন যে জয়েন্ট স্পন্সর ইনকাম সম্পর্কে রিকোয়ারমেন্টসটা কি কি থাকতে পারে। So yeah, these sites are https travel.state.gov/content/content/en/us-visas/immigrate.html, and the second site www.uscis.gov/I-864P. I want to say one thing here. I want to make a note that if your sponsor or joint sponsor has received unemployment in that tax year, these benefits will be subtracted from the salary. অফিসার এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছেন, অ্যাড করতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে আপনার স্পন্সর অথবা আপনার পিটিশনার অথবা জয়েন্ট স্পন্সর কেউ যদি আনএমপ্লয়মেন্ট বেনিফিট নিয়ে থাকেন, সেক্ষেত্রে তার যে মূল ইনকামটা আছে সেখান থেকে ওই বেনিফিটের অংশটা বাদ যাবে। বেনিফিটের অংশটা কিন্তু ক্যালকুলেট করা হবে না, এটা আপনারা প্লিজ মনে রাখবেন। অনেকেই এটা বুঝতে পারেন না, তাই তাদের আবারও জয়েন্ট স্পন্সর চাওয়া হয়। তো অফিসার করে একটু আলোকপাত। অফিসার, The income must meet poverty guidelines on without unemployment. পভার্টি গাইডলাইনে যে ইনকামের অংশ, ইনকামের কথা উল্লেখ আছে, সেই ইনকামটা অবশ্যই এই আনএমপ্লয়মেন্ট বেনিফিট বাদে অত পরিমাণ ইনকাম থাকতে হবে, তাহলে সেই পিটিশনার ইনকাম বা জয়েন্ট স্পন্সর ইনকামটাকে অ্যাকসেপ্ট করা হবে। Next slide. So next I'll talk about domicile in the United States. এরপর অফিসার ডোমিসাইল বিষয়ে কথা বলবেন। So U.S. immigration law requires that a U.S. citizen or legal permanent resident who files for a family member must either reside in the United States or prove that they intend to reside in the United States. যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী যে যিনি আপনার পিটিশনার, তাকে অবশ্যই
যিনি ভিসার জন্য আবেদন করেছেন তাকে অবশ্যই যুক্তরাষ্ট্রে বসবাস করতে হবে। এখানে আমি একটু বোঝানোর জন্য বলতে চাচ্ছি যে ইমিগ্রেশন ভিসাটা দেয়া হয় আসলে ফ্যামিলি রিইউনিফিকেশনের জন্য। পিটিশনার যদি আমেরিকাতে না থাকেন সেক্ষেত্রে ইমিগ্রেশন ভিসাটা দেয়াটা ঠিক যুক্তিসঙ্গত হয় না। এই জন্য উনি যে আমেরিকাতে আছেন, পিটিশনার অবস্থান করছেন, সেটার প্রমাণটাই হচ্ছে ডমিসাইল। ওভার টু ইউ অফিসার। Okay, next slide. So I'm going to go through a few ways that you can prove your domicile. অফিসার, ডমিসাইল প্রমাণের কিছু কাগজের মানে ডকুমেন্টের কথা বলবেন এখন। Having bank accounts or investments in the United States. যুক্তরাষ্ট্রে তার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংক অ্যাকাউন্টের কাগজ। Divestment from Bangladesh. বাংলাদেশে যে উনি যে বিনিয়োগ করেছিলেন সেই বিনিয়োগটা যদি উনি তুলে থাকেন, মানে মানে বিনিয়োগটার টাকাটা উনি তুলে ফেলেন বাংলাদেশ থেকে, সেটার বা বিনিয়োগ যদি বিক্রি করে ফেলেন সেটার কোনো ডকুমেন্ট। Any proof of employment in the United States, letter from employer, or pay stubs, or also your tax documents. Okay. বাংলাদেশ থেকে বিনিয়োগ তোলা ছাড়াও যদি আপনি যুক্তরাষ্ট্রে বা পিটিশনার যুক্তরাষ্ট্রে কোনো বিনিয়োগ করে থাকেন সেটার কাগজ। এছাড়াও পিটিশনার যে যুক্তরাষ্ট্রে কর্মরত আছেন সেই কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট কাগজ, অথবা তার যদি তার যুক্তরাষ্ট্রের কোনো এডুকেশনাল কাগজ বা শিক্ষা গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রে সেটার কোনো কাগজ, উনি যে ভোট প্রদান করেছেন সেটার কাগজ, এবং অথবা ট্যাক্সের কাগজ ইত্যাদি। Officer? Education in the United States that can be shown with diplomas or school transcripts. শিক্ষার কাগজ হিসেবে কোনো ডিপ্লোমার কাগজ বা স্কুলের কোনো কাগজ, ট্রান্সক্রিপ্টস ইত্যাদি দেখানো যাবে। Voting in the US, so if you have a voting card, that works. আমেরিকাতে যদি উনি ভোট প্রদান করে থাকেন তাহলে সেই ভোটের কাগজ। And then return tickets to the United States. ডমিসাইলের আরো একটা বিষয় হচ্ছে যে যদি কোনো কারণে পিটিশনার ওই সময় বাংলাদেশে অবস্থান করে থাকেন তাহলে উনি যে ফেরত যেতে চাচ্ছেন বা ফেরত যাওয়ার ইন্টেনশন আছে সেই বিষয়ে কিছু কাগজ দেখাতে হয়। তার মধ্যে একটা হচ্ছে ওনার রিটার্ন টিকিট, বা আমেরিকাতে যে উনি ফেরত যেতে যাওয়ার প্ল্যান আছে সেই রিটার্ন টিকিট, সেটাও প্রমাণ হিসেবে, ডমিসাইল প্রমাণ হিসেবে দেখাতে পারে। Next slide. So I'm going to talk about providing incorrect information about yourself, and I just want to start by saying that I think at the interview the most important thing is to be honest. If there was a mistake on your DS-160 or if there's additional information, just be honest about it and share that with the officer. So officer, আপনারা যদি কোনো ভুল তথ্য প্রদান করে থাকেন সেই ব্যাপারে আপনাদেরকে কিছু গাইডেন্স দিতে চাচ্ছেন। প্রথমত অফিসার যেটা বলছেন যে দুর্ভাগ্যবশত যদি কোনো কারণে আপনাদের DS-260 ফর্মে কোনো ভুল হয়েও বা থাকে বা কোনো ভুল তথ্য আপনারা আপনাদের I-130 পিটিশনে দিয়ে থাকেন, পিটিশনার যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা দয়া করে অনেস্ট হবেন। আপনারা অফিসারকে সেটা ইন্টারভিউ উইন্ডোতে প্রথমেই সেটা আপনারা উল্লেখ করে দিবেন। Yes, officer. U.S. immigration law is very strict when it comes to incorrect information and falsified documents. So মার্কিন যুক্তরাষ্ট্রে খুবই কঠিন যখন আপনারা কোনো ভুল তথ্য অথবা কোনো জালিয়াতি তথ্য প্রদান করে থাকেন সেই ব্যাপারে। This is usually considered misrepresentation. এবং এরকম করা হয়ে থাকলে সাধারণত ভুল তথ্য উপস্থাপন বলে বিবেচনা আমরা করে থাকি। And an applicant may be barred permanently from entering the United States if they're found to be misrepresenting information that is relevant to their case. এবং একজন আবেদক রাষ্ট্রে প্রবেশে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে যদি তাদের আবেদনের ক্ষেত্রে ভুল তথ্য উপস্থাপন করা হয়। যদি অফিসার
দেখতে পারে বা বুঝতে পারে যে আপনারা কোনো ভুল তথ্য প্রদান করছেন আপনাদের এই ভিসা ইন্টারভিউতে, সেই ক্ষেত্রে স্থায়ীভাবে আপনাদেরকে ব্যান করা হবে আমেরিকায় ঢোকার জন্য। নেক্সট। Next slide. So if your family members are providing incorrect information or falsified documents for any derivatives on their petition, they will be found ineligible to immigrate under U.S. alien smuggling laws. ওকে, যদি আপনার পরিবারের সদস্যরা যারা আপনার সাথে আমেরিকাতে পিটিশনের আওতায় যাচ্ছে, তারা যদি কোনোভাবে ভুল কোনো তথ্য প্রদান করে অথবা জালিয়াতি কোনো কাগজপত্র জমা দিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকেও সারা জীবনের জন্য ইনএলিজিবল হিসেবে ঘোষণা করা হবে ইমিগ্রেশন আইন, মার্কিন ইমিগ্রেশন আইন অনুসারে। And again, your family members may be permanently ineligible to immigrate to the United States if they do not provide accurate information and documents throughout the entire immigration process. এছাড়াও আপনার পরিবারের যারা আপনার সাথে আমেরিকাতে যাচ্ছে, তারা যদি পুরো প্রসেসটা জুড়েই কোনো ভুল তথ্য দিয়ে থাকে, কোনো জালিয়াতি তথ্য দিয়ে থাকে, তাহলে স্থায়ীভাবে তাদেরকে কখনো যুক্তরাষ্ট্রে অভিবাসনের জন্য অভিবাসন ভিসা দেয়া হবে না। Next. Okay. Counselor Step 4. Counselor Step 4. Okay, no problem. Maybe connection এর কোনো প্রবলেম হতে পারে, আমি শেষ করছি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটি স্লাইড। আমরা এর আগে বলেছিলাম যে আমাদেরকে কোনোভাবে যদি আপনারা যোগাযোগ করতে চান, তাহলে সেই যোগাযোগের মূল মাধ্যম হচ্ছে ইমেইল। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে support-bangladesh@ustraveldocs.com। এই ইমেল অ্যাড্রেসটা আমাদের ওয়েবসাইটে সব জায়গায় দেয়া আছে। আপনারা যখন আমাদেরকে কোনো কারণে ইমেইল করবেন, অবশ্যই আপনাদের পুরো নাম উল্লেখ করতে হবে এবং আপনাদের কেস নাম্বারটি উল্লেখ করতে হবে, যেটা 10 ডিজিটের কেস নাম্বার DHK দিয়ে শুরু হয়ে থাকে। আমাদের এখানে প্রতিদিন শত শত ইমেইল আসে, কাজে আপনারা যদি আপনাদের পুরো নাম, আপনাদের কেস নাম্বার দিয়ে না ইমেল করে থাকেন, তাহলে কিন্তু আপনারা সঠিক সময় ইমেলের উত্তর পাবেন না। এরপরে হচ্ছে আপনারা আমাদের কল সেন্টারেও ফোন করতে পারেন। কল সেন্টারের নাম্বার হচ্ছে 09610202040 এবং এখানে ফোন করেও আপনারা বাংলাতে কথা বলতে পারেন, ইংরেজিতে কথা বলতে পারেন। আমাদের এখানে কল সেন্টার রিপ্রেজেন্টেটিভরা দুটো ভাষায় কল নিয়ে থাকে। তাছাড়া আপনি যদি পিটিশনার হন, আপনি যদি আমেরিকা থেকে আমাদের কল সেন্টারে ফোন করতে চান সরাসরি, সেক্ষেত্রেও আপনি ফোন করতে পারেন। সেই ফোন নাম্বারটি হচ্ছে +1 703 988 3466। এটা হচ্ছে যারা পিটিশনার আমেরিকা থেকে সরাসরি আছেন, যারা আমাদেরকে কল সেন্টারে ফোন করতে চান সরাসরি, এটা হচ্ছে সেই ফোন নাম্বার। এবং গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি, সেটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন। প্রোফাইল ক্রিয়েশনটা আমাদের ওয়েবসাইট যেটা আছে www.ustraveldocs.com/bd, এই ওয়েবসাইটে গিয়ে প্রত্যেক আবেদনকারীকে নিজস্ব প্রোফাইল তৈরি করতে হয়। প্রোফাইলে খুবই সিম্পল, আপনাদের নাম, পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ ইত্যাদি এগুলো দিয়ে প্রোফাইলটা তৈরি করতে হয়। আপনারা পরিবারে যারা যাচ্ছেন, ধরেন F4 এ যারা যাচ্ছেন, সবাই আলাদা আলাদা প্রোফাইলই করবেন এবং প্রোফাইলটা যখন করবেন, অবশ্যই আপনাদের একটি ডকুমেন্ট ডেলিভারি সেন্টার সিলেক্ট করুন। বর্তমানে আমাদের 3টি ডকুমেন্ট ডেলিভারি সেন্টার আছে, ঢাকা, সিলেট এবং চিটাগং। যেটা আপনার জন্য কাছে হবে সেটাই আপনি সিলেক্ট করবেন। আমাদের সিলেট এবং চিটাগং হচ্ছে প্রিমিয়াম ডেলিভারি সেন্টার। সেটা যদি আপনি সিলেক্ট করেন, সেক্ষেত্রে কিছু ফিস আপনাকে দিতে হবে। সেই ব্যাপারে আমাদের ওয়েবসাইটে উল্লেখ করা আছে, দেখে নেবেন। সো প্রোফাইলটা অনেক গুরুত্বপূর্ণ।
কেউ যদি এখনো প্রোফাইল না করে থাকেন অবশ্যই আজকের মধ্যেই প্রোফাইল করা না থাকলে দুর্ভাগ্যবশত আমরা কিন্তু আপনাদের ভিসাটা হয়ে গেলে পাসপোর্ট ফেরত দিতে পারবো না। সো এইটাই হচ্ছিল আমাদের কন্ট্যাক্টিং আস, আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন এই মাধ্যমে সব তথ্য। সো আমরা এখন আবার চ্যাট বক্সে যাচ্ছি। We have some time with us. আমাদের হাতে 10-15 মিনিট সময় আছে। We have 10-15 minutes time. So we are taking some more questions. So প্রশ্নটা শুরু করার আগে আমি আরেকটু এমফেসাইজ করতে চাচ্ছিলাম আমাদের কনসুলার অফিসার এবং আমার কলিগ যে সুন্দরভাবে প্রেজেন্টেশনটা করলেন, নাইসলি তারা উল্লেখ করলেন IH64, IH64A এইসব ফর্মের ব্যাপারে। আপনারা যারা মডার্ন ইমিগ্রেন্ট ভিসার মাধ্যমে প্রসেস করছেন ইতিমধ্যে জানেন আপনাদের এই ফিনান্সিয়াল ডকুমেন্টস গুলো, অফিসার এতক্ষণ যে ফিনান্সিয়াল ডকুমেন্টস এর কথা বললেন সেগুলো আপনাদের সিআকে স্ক্যান অ্যান্ড আপলোড করতে হবে। ঠিক আছে, মূল কপি ইন্টারভিউ দিয়ে নিয়ে আসলেই খালি হবে না, সাথে নিয়ে আসতে পারেন অবশ্যই হার্ড কপি, কিন্তু সিআকে অবশ্যই স্ক্যান অ্যান্ড আপলোড করে আসতে হবে। সো লেটস মুভ অন টু দ্য চ্যাট বক্স। একটা প্রশ্ন নিচ্ছি। একজনের প্রশ্ন ছিল চ্যাট রেকর্ডস বলতে আমরা কি বুঝিয়েছি। আমি আরেকবার বলছি যে আমরা এভিডেন্স অফ রিলেশনশিপ হিসেবে পিটিশনারের সাথে আপনাদের বা আপনাদের যে অ্যাপ্লিকেন্ট, যে কোনো অ্যাপ্লিকেন্টেরই যদি কোনো চ্যাট হিস্ট্রি থাকে, আজকাল তো আমরা সবার সঙ্গে ভাইবার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার ইত্যাদির মাধ্যমে চ্যাট বা যোগাযোগ করে থাকি। তো এই যোগাযোগটা যদি আপনাদের পিটিশনারের সঙ্গে করে থাকে, সেইটার কোনো চ্যাট হিস্ট্রি স্ক্রিনশট যেটা প্রমাণ করবে যে হ্যাঁ উনি ওনার আত্মীয়, আপনার আত্মীয় এবং উনি আপনার জন্য ভিসা ফাইল করেছেন, সেই সম্পর্কের প্রমাণ হিসেবে আপনারা সেই চ্যাট হিস্ট্রি এই কপি নিয়ে আসতে পারেন। এবং আবারও উল্লেখ করতে চাচ্ছি যে যদি এই চ্যাটটা বা চ্যাট হতে পারে, ইমেইল হতে পারে, যে কোনো কিছু ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় হলে সেটা অবশ্যই ইংরেজিতে অনুবাদ করে নিয়ে আসবেন যাতে অফিসারের বুঝতে সুবিধা হয়। আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সম্পর্কের প্রমাণ হিসেবে যে সমস্ত ডকুমেন্ট আমরা উল্লেখ করেছি সেগুলো আনলে সেগুলো যে সবই আপনাদের সবার প্রয়োজন হবে ব্যাপারটা নাও হতে পারে, আবার শুধু এগুলোর মাধ্যমে যে আপনাদের সম্পর্কের প্রমাণ প্রতিষ্ঠিত হতে পারে সেটাও না হতে পারে। এছাড়া যদি অ্যাডিশনাল কিছু প্রয়োজন হয় ইন্টারভিউতে অফিসার আপনাদেরকে জানিয়ে দেবেন। Over to you, Consular One. ধন্যবাদ। Would you like to add anything? নো, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনি অনেক সুন্দর করে বিস্তারিত বললেন। আচ্ছা, একজন প্রশ্ন করেছে নিকানামার কি কপি নিয়ে আসতে হবে কিনা। নো স্যার, বারবারই বলছি, আমিও বলেছি, কনসুলার অফিসারও বলেছেন, এটা হচ্ছে আপনার সিভিল ডকুমেন্ট। নিকানামা খুবই ইম্পর্টেন্ট একটি ডকুমেন্ট, আপনার অবশ্যই অরিজিনালটা আনতে হবে ইন্টারভিউতে। একজন প্রশ্ন করছেন which birth certificate is needed, old version or online version? I lost my original old certificate but have photocopy, now what to do? Since you have lost sir, আপনি হারিয়ে ফেলেছেন বলছেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি অনলাইনের মাধ্যমে নতুন একটি সংগ্রহ করবেন এবং আপনি অরিজিনালটা ইন্টারভিউতে নিয়ে আসবেন। অরিজিনালটা লাগবে, অরিজিনাল বার্থ সার্টিফিকেট, বারবারই বলছি, নিকানামা, অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এসব কিছু ইন্টারভিউতে নিয়ে আসতে হবে। ডমিসাইল বিষয়ে কিছু প্রশ্ন আছে, আমি দুটো প্রশ্নের একটু রিপিটেশনস দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে ডু উই নিড টু ব্রিং ডমিসাইল প্রুফ এট দ্য ইন্টারভিউ? জি, আপনাদের পিটিশনার যে আমেরিকাতে আছেন এবং উনি সেখানে অবস্থান করছেন সেটার প্রমাণ বা ডমিসাইল প্রুফ আপনাদেরকে নিয়ে আসতে হবে। আরেকটা প্রশ্ন আছে, someone is asking that is green card enough as a proof of domicile? Officer, would you like to answer to that? No, I think it's always good to bring more documents to the interview. So if you have additional proof of domicile, I would recommend bringing those as well. অফিসার বলছে অবশ্যই গ্রিন কার্ড তো ডমিসাইলের জন্য অবশ্যই একটা প্রমাণ হতে পারে, এটা সম্পর্কের প্রমাণ হিসেবেও আনতে পারেন আপনারা। এছাড়াও অফিসার সাজেস্ট করছেন আরো অ্যাডিশনাল ডকুমেন্ট আনতে। আমরা যেগুলো মেনশন করেছি যেগুলো আসলে প্রমাণ করে যে আপনাদের পিটিশনার আমেরিকাতে আছেন, অথবা কোনো কারণে যদি উনি আমেরিকার বাইরে থাকেন তাহলে ওনার আমেরিকা ফেরত যাওয়ার ইন্টেনশন আছে, প্ল্যান আছে, সেটার প্রমাণ নিয়ে আসাটাই হচ্ছে ডমিসাইল প্রমাণ করার মূল উদ্দেশ্য। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি।
একজন প্রশ্ন করেছেন, মাই পেরেন্টস ভিসা ক্যাটাগরি ইজ IR5, আই এম আন্ডার 18, অ্যাম আই অ্যাপ্লিকেবল উইথ মাই পেরেন্টস? এই প্রশ্নটা আমরা অনেক সময় পেয়ে থাকি, তো আমি এখানে একটু বর্ণনা করতে চাচ্ছি। IR5 ভিসা ক্যাটাগরি, এটা একটি ভিসা ক্যাটাগরি যেখানে কোনো ডেরাইভেটিভ অ্যাপ্লিকেন্ট থাকে না, অর্থাৎ কোনো ফ্যামিলি মেম্বারকে অ্যাড করা যায় না। সো IR5 শুধু ইউএস সিটিজেনের বাবা এবং মার জন্য এই ক্যাটাগরিটা। সো সেই ক্ষেত্রে দুর্ভাগ্যবশত আপনি এই কেসে অ্যাড হতে পারবেন না। তবে আপনার বাবা এবং মা যখন আমেরিকাতে যাবেন, ওনারা যখন গ্রিন কার্ড হোল্ডার হবেন, তখন আপনার জন্য আলাদা করে I-130 পিটিশন ফাইল করতে পারে তারা। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন, তার জি জি ট্যাক্স ডকুমেন্ট নিয়ে বারে বারে মানুষ সবাই প্রশ্ন করছে যে ট্যাক্স ডকুমেন্ট রিসেন্ট হাতে পেয়েছে, এটা সাথে নিলে হবে কিনা। আমরা কিন্তু কয়েকবার রিপিট করেছি যে আপডেটেড ট্যাক্স রিটার্ন থাকলে অবশ্যই সেটা স্ক্যান এন্ড আপলোড করবেন এবং তারপরে হার্ড কপিটাও নিয়ে আসতে হবে সঙ্গে করে। কাউন্সিলর স্টাফ 4, আরেকটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতেন, যে অনেকেই জিজ্ঞেস করছে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ভ্যালিডিটি বিষয়ে। জি, আমরা এই বিষয়েও একটু আগে বলেছি যে আমাদের কোভিড সিচুয়েশনের কারণে আপাতত 2 বছর পুলিশ ক্লিয়ারেন্সের ভ্যালিডিটি আছে ইস্যুয়েন্স ডেট থেকে শুরু করে। এবং যদি এটাও আগে বলা হয়েছে, যদি মনে করেন ইন্টারভিউ এর আগে আপনার মেয়াদটা শুধুমাত্র 1 বা 2 মাসের আছে এবং নতুন পুলিশ ক্লিয়ারেন্স অবটেন করেছেন, সেটা আপনি আপলোড করে নতুনটা অরিজিনাল কপি সঙ্গে করে নিয়ে চলে আসবেন। আর 2 বছরের মেয়াদ যেহেতু আছে, যদি অনেক দিন 6 মাস বা তার বেশি মেয়াদ থাকে, আপনি সেটা দিয়ে ইন্টারভিউ ফেস করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। একজন প্রশ্ন করেছেন, মাই পিটিশনার's address has changed and our lawyer informed this to NBC and we have confirmation about this from NBC. Now is it necessary to update it in DS form? So actually আপনার পিটিশনার অ্যাড্রেসে হচ্ছে আপনার যখন ভিসাটা ইস্যু হয়ে যাবে, আপনি আমেরিকাতে যাবেন, আপনার গ্রিন কার্ডটা সেখানেই মেইল করা হবে। কারণ আমেরিকাতে গ্রিন কার্ড আসলে মেইল করা হয়, ফিজিক্যালি পাঠানো হয় ঠিকানায়। তো সেই ঠিকানাটা অবশ্যই আপডেট থাকা প্রয়োজন। তো এই তথ্যটা দিয়ে আপনি আমাদেরকে ইমেল করবেন, আমরা তখন সেই ক্ষেত্রে আপনাকে সাজেস্ট করব আপনি কি করবেন, কিভাবে আপডেট করবেন। আরেকজনের প্রশ্ন ছিল ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা ইত্যাদি কি নোটারি করে আনতে হবে কিনা, ইত্যাদি আপনাকে অবশ্যই সিয়াকে আপলোড করতে হবে ইন্টারভিউর আগে এবং মূল কপি ইন্টারভিউতে সঙ্গে নিয়ে আসতে হবে। এখানে নোটারি প্রয়োজন নেই, নোটারি প্রয়োজন নেই, নোটারি প্রয়োজন নেই। জি। So, officer, I have a question for you. I want to know about the tax file. Last year tax file already uploaded, but what can I do about new year tax file? What can we do? So I see several kind of tax documents are here. Yeah, if you can generally guide. Mm-hmm. So if you have updated tax documents, definitely bring them to the interview. We can look at those. If you can upload them in advance, great. So with regards to tax documents, if you have your tax transcript, that's enough. But if you have your 1040, you also need to supply W-2s. Okay, so make sure that you have one or the other, or you can bring all three and be super prepared. Yeah, and if you can upload them in advance, would be great. Or you bring them to the interview. Okay, thank you, officer. তো অফিসার যেটা বলছেন যে আপনার যদি আপনার পিটিশনারের যদি লেটেস্ট ইয়ারের ট্যাক্সের কাগজ থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই সেটা আপনারা ইন্টারভিউ দিয়ে নিয়ে আসতে পারেন। যদি আগে সেটা সিআরকে স্ক্যান অ্যান্ড আপলোড করে ফেলতে পারেন, সবচেয়ে ভালো হয়। এবং আরেকটা জিনিস, পিটিশনারের আইআরএস ট্যাক্সের ট্রান্সক্রিপ্টস লাগবে। তবে যদি পিটিশনার শুধু 1040 ফর্মটা দিয়ে থাকে, সেক্ষেত্রে W2 ফর্মও লাগবে অ্যাকচুয়ালি। সো যদি আপনারা তিনটাই জোগাড় করতে পারেন বা পিটিশনারের থেকে থাকে, সবচেয়ে ভালো আইআরএস ট্যাক্স ট্রান্সক্রিপ্টস, সাথে 1040 এবং W2, 3 গ্রেট সুপার। আপনারা যদি এগুলো স্ক্যান অ্যান্ড আপলোড করতে পারেন ইন্টারভিউর আগে, সেক্ষেত্রে ইন্টারভিউ দিন আপনারা ফিজিক্যালটাও নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ, অফিসার। One more thing, I saw a question on if your income's higher this year, that will be the income that will be considered, not the previous one that's lower.
ওকে, সো আরেকটা প্রশ্ন অফিসার দেখতে পেরেছেন যে পিটিশনারের যদি এই বছর ইনকাম বেড়ে থাকে তাহলে এই বছরের ইনকামটাই আসলে আমরা কনসিডার করব, অন্য প্রিভিয়াস ইয়ারের ইনকাম না, যেখানে তার ইনকাম কম ছিল সেটা আমরা কনসিডার করব না। Someone said, we have applied together, but our case numbers are different. In that case, can we sit in together for the interview? Consular Officer 1, আপনি যদি কিছু বলেন, because আমরা ধারণা করছি এটা IR 1 বা F2 কেস। অ্যাকচুয়ালি আপনারা একসাথে যদি ইন্টারভিউ ডেট পেয়ে থাকেন, ইন্টারভিউ ডেটে একসাথে আসবেন, কেস নাম্বার আলাদাই হবে, কেস নাম্বার তো আর একই হবে না। যদি আপনারা IR 5 হয়ে থাকেন বা IR 1 IR 2 হয়ে থাকেন, সবার আলাদা আলাদাই কেস নাম্বার থাকে। শুধুমাত্র ফ্যামিলি নিয়ে যারা যাচ্ছেন অর্থাৎ F4 বা F2A, এদের হচ্ছে একই কেস নাম্বার থাকে। সো কেস নাম্বার নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই। যদি আপনাদের একই তারিখে ইন্টারভিউ থাকে আপনারা অবশ্যই সেভাবে ইন্টারভিউতে আসবেন। ভ্যাকসিন রিলেটেড অনেক প্রশ্ন পাচ্ছি, এই বিষয়ে আমাদের কনসুলার স্টাফ 1 এর আগেও বলেছেন। এই বিষয়ে নীতিমালা আমাদের ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেয়া আছে। তো আপনারা আপনাদের আপনাদের সিচুয়েশন অনুযায়ী এটার খুব জেনারেল কোয়েশ্চেন পাচ্ছি আমরা, স্পেসিফিক না। সো আপনারা এই বিষয়ে আপনারা জেনে নিতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। এবং আমাদের ডাক্তারও আপনারা যখন মেডিকেল করতে যাবেন আমাদের আপনাদেরকে গাইড করবে এই কোভিড-19 ভ্যাকসিনের ব্যাপারে। সো একজন প্রশ্ন করেছেন, when you say petitioner's original signature of I-864, do you want the original form or is bringing a print out of the scanned document enough? So yes sir, original মানে ফর্মটাতে অরিজিনালি পিটিশনার সাইন করবে এবং সেটা আপনারা স্ক্যান আপলোড করবেন সিয়াকে, এবং আপনারা চাইলে হার্ড কপি নিয়ে আসতে, স্ক্যান কপিটা নিয়ে আসতে পারেন আপনাদের ইন্টারভিউতে। বাট স্ক্যান অ্যান্ড আপলোড ইজ ম্যান্ডেটরি ফর অল ফিনান্সিয়াল ডকুমেন্টস যখন আপনারা MIV মডার্ন ইমিগ্রেন্ট ভিসার আন্ডারে প্রসেস করছেন, যেটা ইতিমধ্যে আপনারা জানেন। সো আমরা আর অল্প কিছু সময় আছে আমাদের হাতে, আমরা we have 3-4 minutes time in our hand. Any last minute questions? Consular staff 4, would you like to take any? Sure, let me just check. Yes. So অনেকে দেখা যাচ্ছে রিপিটেটিভ কোয়েশ্চেনসই করা হচ্ছে অনেক। প্রশ্নই আছে। I-864 নিয়ে প্রশ্ন করেছে, আমি অফিসার অলরেডি আপনাদেরকে বিস্তারিত বলেছে, আমি সেটা আপনাদেরকে অনুবাদ করেও দিয়েছি। তো আশা করি ট্যাক্স রিলেটেড এবং I-864 রিলেটেড যা যা প্রশ্ন ছিল, আমি I-864A নিয়ে আবার একটু মনে করিয়ে দিতে চাচ্ছি। আমার অফিসার এবং আমার কলিগ আপনাদেরকে বলেছিল, যদি আপনার পিটিশনার অথবা আপনার জয়েন্ট স্পন্সর বিবাহিত থাকে, তারা যদি তাদের স্পাউসের সাথে জয়েন্টলি ট্যাক্স ফাইল করে থাকে, অবশ্যই I-864A ফর্মটি প্রয়োজন। এই I-864A ফর্মের না নিয়ে আসার কারণে কিন্তু অনেকে আমরা প্রথম দিন ভিসাটা ইস্যু করতে পারি না। সো I-864A ফর্ম আপনাদের স্ক্যান অ্যান্ড আপলোড করতে হবে সিয়াকে, যদি আপনার পিটিশনার বা জয়েন্ট স্পন্সর জয়েন্টলি ট্যাক্স ফাইল করে থাকে। সো এটাই আমি জাস্ট একটু মনে করিয়ে দিতে চাচ্ছিলাম। আর জয়েন্ট স্পন্সরের ক্ষেত্রে যে চিঠির ব্যাপারে বলেছে কনসুলার অফিসার এবং আমার কলিগ, সেটাও যে কি সম্পর্ক পিটিশনারের সাথে তার এবং কেন সে আপনার কেসটা স্পন্সর করতে চাচ্ছে, একটা লেজিটিমেট রিলেশনশিপ জয়েন্ট স্পন্সরের সাথে আপনাদেরকে বর্ণনা করতে হবে সেই চিঠিতে। প্রোফাইল ক্রিয়েশন নিয়ে অনেক প্রশ্ন আছে, কনসুলার অফিসার স্টাফ, কনসুলার স্টাফ 4 যদি আরেকটু বলেন। প্রোফাইল ক্রিয়েশন নিয়ে আমরা আগেও বলেছি, প্রোফাইল ক্রিয়েশনটা আপনাদেরকে একে তো যখন ইন্টারভিউ ফেস করতে আসবেন আপনাদেরকে একটা কাগজে দিয়ে দেওয়া হবে পুরো ইনস্ট্রাকশন সহ কিভাবে প্রোফাইল তৈরি করতে হবে। প্রতিটা অ্যাপ্লিকেন্টের জন্য আলাদা আলাদা প্রোফাইল তৈরি করতে হবে, একটা প্রোফাইল দিলে হবে না। এবং সেখানে আপনাকে অপশন দেওয়া হবে যে আপনারা কোন লোকেশন থেকে আপনাদের পাসপোর্টটা জমা ফেরত নিতে চান অথবা ডকুমেন্ট যদি জমা দিতে হয় দিতে চান। আর এছাড়াও আপনারা অনলাইনেও এই ধরনের ইনফরমেশন পাবেন প্রোফাইল ক্রিয়েশন নিয়ে, বাট যেদিন ইন্টারভিউ ফেস করবেন আমাদের এখান থেকে একটা হলুদ কাগজে পুরো গাইডলাইন দেওয়া থাকবে প্রোফাইল তৈরি কিভাবে করতে হবে।
এবং প্রোফাইল তৈরির ব্যাপারে এই গাইডলাইনটা আমাদের ওয়েবসাইটেও আছে www.ustraveldocs.com/bd আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। ইতিমধ্যে আপনারা প্রোফাইলটা আগেই তৈরি করে ফেলতে পারেন, কল সেন্টারেও ফোন করতে পারেন, তারাও আপনাদেরকে সাহায্য করবে কিভাবে প্রোফাইল তৈরি করতে হয়। সো সবচেয়ে বেস্ট হচ্ছে ইন্টারভিউর আগেই আপনাদের প্রোফাইলটা যদি রেডি থাকে, সবচেয়ে সেটা এটাই আমরা প্রেফার করি, এবং এই কারণে এই প্রেজেন্টেশন গুলো করা, যে কিভাবে করে আপনারা প্রস্তুত থাকতে পারেন ইন্টারভিউর আগে আপনাদের সব কাগজপত্র, প্রোফাইল ইত্যাদি এগুলো নিয়ে। ওকে, সো জি একটা লাস্ট প্রশ্ন, সাপোর্ট কতদিন ভ্যালিড, এটা অনেকেই বারবার প্রশ্ন করছে। সাপোর্ট ভ্যালিডিটি না, আপনি যেই জয়েন্ট স্পন্সর বা আপনার পিটিশনারের কাগজ আনেন না কেন, আপ টু ডেট ট্যাক্স রিটার্নটা সঙ্গে করে অবশ্যই নিয়ে আসবেন। সেম জয়েন্ট স্পন্সর বা সেম পিটিশনারের একই মানে মানুষই আপনাকে স্পন্সর করছে, কিন্তু ভ্যালিডিটিটা আসলে আপনার প্রতি বছর যেহেতু ট্যাক্স রিটার্ন জমা দেয়, সেই আপ টু ডেট কাগজটা অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন। ধন্যবাদ। Thank you. So, officer, we are almost towards the end of the presentation. Any last minute remarks for our audience? Yeah, I'd like to thank you all for taking the time to join us. I wish, I hope you all, prepare your documents and come to the interview. And if possible, try not to be too nervous. We're just people too, and we're just gonna, have a interview and hopefully be able to issue your visas. Thank you, officer. So, officer, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আজকের সময়ের জন্য। আপনারা আমাদের প্রেজেন্টেশনটা জয়েন করেছেন। অফিসার বলছেন যে আশা করি এই সকল তথ্য আমরা যা যা প্রদান করলাম আপনাদেরকে হেল্প করবে। আপনাদের সাথে শীঘ্রই আমাদের এমবাসিতে দেখা হবে। সো অল দ্য বেস্ট ফর ইউর ইন্টারভিউ, এবং আপনারা কাইন্ডলি নার্ভাস হবেন না। আপনারা ডকুমেন্টারি সবকিছু প্রিপেয়ার হয়ে আসবেন, যেভাবে করে আমরা আপনাদেরকে গাইড করলাম সেভাবে করে আপনারা নিজেদের সব কাগজপত্র প্রস্তুত করে নিয়ে আসবেন। সো ইনশাআল্লাহ আপনাদের সাথে ফিউচারে ইন্টারভিউতে হয়তো দেখা হবে। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবারও ধন্যবাদ।